আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। যেই পীর বলে রাজনীতি করি না, তিনি বিভ্রান্ত, তিনি পথ হারা পীর। কারণ যদি কেউ পথ প্রাপ্ত হয়, সে নবীজির ইসলাম অর্ধেক নিতে পারে না। কিন্তু বাংলাদেশে যে পীর সাহেবগুলো বলে আমি রাজনীতি করি না, এগুলো বিভ্রান্ত পীর, এগুলো আমাদের সাথে ভণ্ডামি করছে। কারণ দিন কায়েমের কথা বললে জেলে যাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। একামতে দিনের কথা বলে না, রাজনীতি করা। বাংলাদেশি পেট পূজারি রাজনীতি আর দিন কায়েমের রাজনীতি, এটা এক রাজনীতি না, এক রাজনীতি না। কিছু লোক রাজনীতি করে তাদের পেটের জন্য, দান্দাবাজি। ওরা এমপি হইয়া বিদেশে বাড়ি বানাবে, ঠিক না? দেশের টাকা বিদেশ পাচার করবে, নিজের নামে গোলশানে বাড়ি বানাবে, ধানমন্ডি বানাবে। এজন্য ওরা নমিনেশন কিনে 10 কোটি টাকা দিয়া পুঁজি খাড়ায়, পুঁজি খাড়ায়। একদল রাজনীতি করে পেটের জন্য, আরেক দল রাজনীতি করে মানব সেবার জন্য। একদল রাজনীতি করে 72-এর সংবিধান দিয়ে দেশ চালাবে, আরেক দল বর্তমান সংবিধান যেটা চলমান এটার পক্ষে দেশ চালাবে। আরেক দল রাজনীতি করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য। দুই রাজনীতি কি এক? তামনে ফির সাহেব, আপনি যখন আপনি রাজনীতি করেন না, তো নবীজির জীবন, সাহাবীদের জীবন কি আপনার জন্য আদর্শ না? এই জন্য যারা এগুলো বলে তারা বিভ্রান্ত পীর। এই জাতীয় পীরের মুরিদ হবেন না। আমি পীরের মুরিদ না, কারণ পীরের মুরিদ হওয়াকে আমি ফরজ মনে করি না। যদি ফরজ হতো আমিও একজন পীর খুঁজে নিতাম। এটাকে আমি মনে করি উত্তম। দিন শিখার জন্য এটা হতে পারে উস্তাদ হিসাবে। এখন এই উত্তম কাজ আপনারা যারা করছেন, যেটা একটা ভালো কাজ আমি করি, আমি মনে করি এটা নফল বা এটা মুবাহ, এটা না হলে অসুবিধা নাই কোরআন হাদিস থেকে। এবং আমার উস্তাদ আছে, কোনো মাসআলা না জানলে ওই উস্তাদ থেকে আমি জানতে পারি। কিন্তু আমার উস্তাদ পীর না, আমি তার মুরিদ না। উনি আমার মুআল্লিম, আমি তার ছাত্র, মুতাআল্লিম। এই জন্য আমি পীরের মুরিদ নয়। কিন্তু আপনারা যারা পীরের মুরিদ হন, আপনাদেরকে আমি বাধা দেব না, বলবো এটা হতে পারেন। কিন্তু বাংলাদেশে যে পীর সাহেবগুলো বলে আমি রাজনীতি করি না, এগুলো বিভ্রান্ত পীর, এগুলো আমাদের সাথে ভণ্ডামি করছে। কারণ দিন কায়েমের কথা বললে জেলে যাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। নবীজি রক্ত দেন নাই, নবীজি দাঁত দেন নাই। একামতে দিনের কথা বললে জেলে যাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, ফাঁসিতে ঝুলা লাগবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে। তো ওনাদের মাঝে জিকিরও আছে, জেহাদের ওয়াজও আছে। এই জন্য গেলে ওখানে যাবেন। ওরা জেহাদের কথা বলে প্রমাণ করছে তারা ভণ্ডামি করছে না, সুবিধাবাদী করছে না, তারা এই প্রকৃত ইসলামের দাওয়াত দিচ্ছে। এই জন্য বাকি পীর সাহেব যারা এখনো ইসলামী রাজনীতি করে না, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনাদেরকেও রাজনীতির ময়দানে আসা লাগবে। সব পীর, সব আলেম আমরা একসাথ হয়ে গেলে দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির, জিহাদ সবগুলো সমন্বয় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা প্রান্তিক জায়গায় যাব না, আমরা মাঝখানে থাকব। তো আমরা কয়েকবার জিকির করলাম, এই প্রসঙ্গেই একটু কথা বললাম আর কি। আমরা সবসময় সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুযোগ থাকলে দোয়া জিকিরের সাথে চলবেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 এ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। মাঠ কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেল। তো এখন পিছনে তারা যারা নতুন আসবে তারা বসার জায়গা পাচ্ছে না, পাবে না কিছুক্ষণ পরে। আর আপনারা যারা ফাঁকা রাখছেন, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে অন্যের উপকার হতো আর কি। আপনারা একটু নড়াচড়া করবেন দয়া করে, একটু এক বিগত জায়গা থাকলেও সেটাও আপনি একটু ফিল আপ করেন। শীতকাল তো, অসুবিধা নাই, অসুবিধা নাই। মাশাআল্লাহ, একটু নড়েন, একটু নড়াচড়া করেন।
বসে যান। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। হে প্রিয় নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, ঘোষণা দেন, বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়ার জীবনে হারাইয়া গেছে, তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তারা আমল করে, তবে আমল আল্লাহ কবুল করেন না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করছে, তারা ভালো কাজ করিতেছে। তাদের ভালো কাজগুলো যে আল্লাহ নেয় না, আল্লাহ ফালাইয়া দেয়, এটা তারা বোঝেও না। ও নবী, আপনি বলুন এমন লোকের খবর আমি তোমাদের দেব নাকি? আল্লাহ তাআলা প্রিয় নবীকে অর্ডার করছেন কোরআনে যে আপনি আপনার উম্মতকে এই প্রশ্নটা করেন। এখন আমি আপনাদের কাছে এই আয়াতটা তেলাওয়াত করলাম অনুবাদ সহ। এবার বলুন তো ওদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না। আল্লাহ না করুক আমাদের এখানে 2-4 জন যদি এমন থাকেন যে আপনার কোনো আমল আল্লাহ নেই না, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাসরের ময়দানে দেখলেন যে আমল নামা একবারে শূন্য, খালি। আচ্ছা, তখন যদি আপনি বোঝেন যে আপনার আমল আল্লাহ কবুল করে নাই এবং আল্লাহকে আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমার অপরাধ কি, আমি তো নামাজ পড়ছিলাম, আপনি আমার নামাজ কেন নিলেন না? আমি তো রোজা রেখেছি, কেন কবুল করলেন না? আমি তো 1000 টাকা, লক্ষ টাকা বছরে হিসাব করে করে যাকাত দিছি, আল্লাহ আপনি কেন যাকাতের সওয়াব আমার আমল নামায় দিলেন না? আল্লাহ সেদিন জানাইয়া দিল এই এই অপরাধের কারণে তোমার আমল আমি কবুল করি নাই। সেদিন টের পাইছেন, বুঝছেন, কিন্তু নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? তাহলে সেদিন জেনে কোনো লাভ নেই। পরীক্ষার রেজাল্ট যেদিন হলো সেদিন আপনি বুঝলেন যে আপনি অঙ্কে 30 পাইছেন, আর 3 পাইলেই কিন্তু আপনি। আচ্ছা, সেদিন বুঝা লাভ কি হয়েছে? ফেল তো ফেল। কিন্তু যদি আজকে টের পান কোন কোন মানুষের আমল আল্লাহ কবুল করে না, তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত, আমার আলোচনা শোনার পর যদি আজকে টের পান, আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? নতুন করে আমলের সুযোগ আছে না নাই? এজন্য আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, নবীর মাধ্যমে তিনি আমাদেরকে গুলো জানাইয়া দিছেন। নবী পাঠানো যে আল্লাহর কত বড় দয়া, তার কোনো সীমা নাই। আরে নবী যদি দুনিয়া না আসতো আমরা জান্নাতের পথ খুঁজেই পাইতাম না। আমাদের প্রতি আল্লাহর কত বড় ইহসান। এই যে আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকা থেকে, কত বড় বড় হুজুররা নিচে বসছে, আমার আজকে লজ্জা লাগতেছে, কারণ বিভিন্ন জায়গায় দেখি চেয়ার দেয়, কিন্তু এখানে শুধু একটাই দিছে। আমার দাওয়াত দিয়ে আনছেন যে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। কেউ কেউ মনে মনে ভাবেও যে হুজুরদের কাছে গেলে জান্নাতের পথ পাওয়া যায়, অথচ আমি নিজে বিভিন্ন জায়গায় দিয়ে দক্ষিণ দিকে নামাজ পড়ি, কোথাও পূর্ব দিকে পড়ি, কোথাও উত্তর দিকে পড়ি। এমনভাবে বিছনা বিছায়া দেয়, ঘরে যায় বলি ভাই আমি তো এসা পড়ি নাই, একটু বিছনাটা বিছায়া দেন। বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছায়া কয় হুজুর পড়েন। আমি কই যে ভাই এটা কিতা হইল? কয় না হুজুর এটাই পশ্চিম। রিক্সা আমার ড্রাইভারের দিকে কোনটা পশ্চিম? হ্যাঁ দেখা উত্তর দিকে, হুজুর এটা।
দেখেন আমার অবস্থা, আমি একরকম কই, ড্রাইভার আর একরকম কয়, বাড়িওয়ালা আর একরকম কয়, এই যে কোনটা পশ্চিম এইটাই আমি চিনি না, তো আমি আপনাদেরকে জান্নাতের পথ কেমনে চিনাবো? আমারই তো আগামাতা নাই। এই জন্য আমি নিজেও জান্নাতের পথ চেনার জন্য কোরআনের কাছে যাই, হাদিসের কাছে যাই। এটাই হচ্ছে জান্নাতের পথ দেখানোর একমাত্র কিতাব, হুদাল্লিল মুত্তাকিন। এটা হুদাল্লিন নাস। এই জন্য নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার উম্মতেরা, ১৬ লক্ষ সাহাবীর মাঝে ১,১৪,১৫,০০০ সাহাবী বিদায় হজের সময় উপস্থিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, হতে পারে এই দিন এই মাঠে তোমাদের সাথে আমার আর কখনো সাক্ষাৎ হবে না এই জমিনের উপর। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়াইয়া ধরবে তোমরা পথ হারা হবে না, কিতাব আল্লাহ ও সুন্নতি। একটা আল্লাহর কিতাব কোরআন, আর হলো আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে যে আঁকড়াইয়া ধরবে সে পথ হারা হবে না, তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছাইয়া দেবে। আল্লাহর নবী বড় দয়া আমাদের প্রতি, তিনি বড় মুহসিন, এবং তিনি বলেছেন, আনা লাকুম মিসলুল ওয়ালিদ উআল্লিমুকুমুদ্দীনা। আমি তোমাদের জন্য বাবার মতো। বাবা যেমন তার সন্তানকে কথা বলা শিখায়, হাঁটা শিখায়, বাবার আঙ্গুল ধরে ধরে আমরা হেঁটেছি, ঠিক না? যাদের বাবা ছিল আর কি, ছোটকালে আমরা বাচ্চাদেরকে হাঁটা শিখাইছি, একসাথে আমাকে বাজারে নিছি, দৌড়াইতে শিখাইছি। নবী বলে, আমি তোমাদেরকে বাবার মতো, তবে আমি তোমাদেরকে হাঁটাটা শিখাই না, এটা তোমাদের বাবা শিখায়, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখাই। প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানালেন কাদের আমলগুলো দুনিয়ায় হারায়া যায়। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের আমল ছিল তবে দুনিয়াতে হারায়া গেছে। দোস্ত, সারা রাত মাছ ধরেছ, কিন্তু যে ডুলার মাঝে মাছ রাখছো ধরে ধরে জাল দিয়া, ওই ডুলার তলা ছিদ্র খবর রাখো নাই। সকাল বেলায় ডুলা টান দিয়া দেখবা একটা মাছও নাই, সব চলে গেছে। তাই আমল করেছ, কবুল হয় কিনা খবর রাখো না মুসলমান। আল্লাহর সামনে যাইয়া দেখবা আমল নামা একবারে খালি। দল্লা দল্লা হারাইয়া গেছে, হারাইয়া গেছে, হারাইয়া যায় কত মানুষের নেক আমল হারাইয়া যায়। কাদিয়ানি, ঢাকায় যান বকশীবাজারে, তাদের মসজিদ আছে, ৫ ওয়াক্ত নামাজ তারাও জামাতের সাথে পড়ে। বলুন তো, কাদিয়ানি যতই নামাজ পড়ুক আমল নামায় কোনো নেক যোগ হবে? তারা মোমেন না কাফের? যার ইমান নাই তার আমল যোগ হওয়ার জায়গাটাই নাই। ইমান হলো অ্যাকাউন্ট, আর আপনার নেক আমল হলো অ্যাকাউন্টে জমানো টাকা। ইমান হলো এক, নেক আমল হলো একের ডানে শূন্য। যদি এক থাকে, একটা শূন্য দিলে 10 হয়, 2টা দিলে কত? 3টা দিলে। কিন্তু এক যদি মুছে দেন সবই শেষ। যদি অ্যাকাউন্ট না করেন, ব্যাংকে টাকাটা জমাবেন কোথায়? আমাদের হাতির দিয়া বাজার, ওই মনোহদ্দি বাজারে হিন্দুর দোকানদার, ওই হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দু মিয়া কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, সওয়াব হয়েছে কতটুকু? আরে হিন্দু মিয়া টাকা দিছে, ও 10 টাকায় কোনো সওয়াব নাই, তার আমল নামায় সওয়াব লেখাই হয় না। আর আপনি 10 টাকা দিলে কমপক্ষে 10 গুণ সুবহানাল্লাহ পড়েন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রব বলে, যে একটা ভালো কাজ করে তার আমল নামায় আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই।
আপনি 10 টাকা দিলে 100 টাকার সওয়াব লেখা হয়, ওই হিন্দু মিয়া 1 লাখ টাকা দিল 1 টাকারও সওয়াব লেখা হয় না, কারণ তার তো অ্যাকাউন্ট নাই, টাকা জমাটা হবে কই? হিন্দু অনেক আমল করে, কাদিয়ানি অনেক আমল করে। বাংলাদেশে আমাদের দেশে পরিচিত একজন মহিলা ইন্ডিয়া ছিলেন, অনেক বড় ইয়াতিমখানা শত শত বানাইছেন। ওই খ্রিস্টান মহিলা মরে গেছে, নাম মনে আসেনি দেখি, জোরে বলেন। মাদার, দেখছেননি কত পরিচিত নাম? শত শত ইয়াতিমের মা, শত শত ইয়াতিমের মা, জীবনে বিয়েটা করেন নাই। ওই মহিলা পুরাটা জীবন পত শিশুর মা, যারে যেখানে পাইছে আইনা এতিমখানায় মায়ের ভালোবাসা দিয়া বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার দিছে। নোবেল প্রাইজে পাওয়া পুরাটা টাকা এতিমখানায় দিয়া দিচ্ছে মহিলা। আমার রাসূল বলছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, যতগুলো চুলের উপর দিয়ে হাত যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেক লিখে দেয়। হাসানাত বহু বচন, শাওরাতুন এক বচন, বিকুল্লি শাওরাতিন হাসানাত। ওই মহিলা শুধু হাত বুলায় নাই মাথায়, মায়ের মতো সন্তান রে বড় করে ইয়াতিম রে বড় করছে। ইয়াতিমকে যে পালে, আমার রাসূল তার ব্যাপারে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে ইয়াতিমের লালন পালনকারী সে এবং আমি নবী পাশাপাশি জান্নাতে থাকব। তো মাদার তেরেসা তো হাজার ইয়াতিমের মা হলো, জান্নাত পাইছে। ও দোস্ত, নেক আমল আপনিও করেন, আমিও করি। ডুলায় মাছ রাখছো, তলা আছে কিনা ভালো করে দেখিও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি পীরের পায়ে সেজদা দেয়। আমার এক আত্মীয় ছিল, একজন না কয়েকজন আত্মীয়। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার আত্মীয়, কাছের আত্মীয়, জ্যাঠাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি নিজে দেখেছি ছোটকালে তাদের বাড়িতে একজন পীর সাহেব আসতো, তারা সবাই মিলে সেজদা দিত। অথচ আমাদের মসজিদ ছিল তাদের বাড়ির সাথেই। আমরা যখন নামাজে যেতাম, ওই বাড়ির লোকেরও আমাদের সাথে এক লাইনে দাঁড়ায়া নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজি ছিল ওই বাড়ির মানুষ, মুরব্বীরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজি। আবার ফিরকে সেজদা দেয়। আমার দোস্ত, যে লোকটা পীরের পায়ে সেজদা দেয়, ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর যত ইবাদত আছে, ঈমানের পর সবচেয়ে বড় ইবাদত নামাজ। আর নামাজের যতগুলো অঙ্গ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গর নাম সেজদা। ইবাদতের মালিক আল্লাহ, সুতরাং সেজদার মালিক কে? তুমি ফিরকে কেন সেজদা দিলে? এটার নাম তো শিরিক। শিরিক করলো তো ঈমান শেষ। এখন যার ঈমান নাই, তার নামাজ রোজার আর দাম কি? 1 ছাড়া শূন্য বসাইও না, আগে 1 বসাইয়া শূন্য বসাও। এই লোকগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে। মোট 5 ধরনের মানুষ, যাদের আমল আল্লাহ কবুল করে না, এমন মানুষ 5 গ্রুপ, 5 দল। তার মাঝে 1, 2, 3। প্রথম 3 দল, তাদের ঈমানও শেষ, তাদের আমলও শেষ। 4 এবং 5 বাকি 2 দল, তাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল বন্ধ হয়ে যায়।
দুলালপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মনে আছেন না? আরো কিছু মাদ্রাসার প্রিন্সিপাল এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের টিচার এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের আছে। মাঝে মাঝে মিনিস্ট্রি অডিট হয় আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান। তো মিনিস্ট্রি অডিট হলে যদি কোনো গ্যাপ বড় ধরনের পায় তাহলে মাদ্রাসার শিক্ষকদের এমপিও স্থগিত করে দেয়। বড় ধরনের গ্যাপ 1, 2, 3 মাস, 4 মাস, 5 মাস, অর্থাৎ এটা মিনিমাইজ হওয়ার আগ পর্যন্ত টিচারদের এমপিও বন্ধ। যে কয় মাস এমপিও বন্ধ, ওই কয় মাস কি প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বন্ধ? নো। সরকার তোমাকে শাস্তি দিছে, তুমি সরকারের এই আইন ভায়োলেশন করছো, এই জন্য তোমাদের বেতন বন্ধ, কিন্তু ক্লাস নিবা 8 ঘন্টা, ক্লাস চলবে, বেতন বন্ধ। যখন আবার ওইটা মিনিমাইজ হয়ে যাবে, যথাযথভাবে এটা উত্তরণ হবে, এবার বেতন চালু। ও দোস্ত, শেষ 2টা অপরাধ, 5টার মাঝে 2টা, 4 এবং 5 নাম্বার যদি আপনি করেন, আপনার আমল কবুল বন্ধ।